নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আমের দুটো রেসিপি শেয়ার করব। এই প্রচণ্ড গরমে পুনের খুবই জনপ্রিয় একটা ডেজার্ট, ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি, ম্যাঙ্গো মাস্তানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবে আরও একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, খুব হেলদি আর টেস্টি একটা ড্রিঙ্ক। আর এই প্রচণ্ড গরমে সবসময় ঠান্ডা ঠান্ডা খেতে মনও চায়, আর এখন তো আমেরই সিজন। এটা খুব সহজে বানানো ঘরেতেই যায়, যেটা আমরা রেস্টুরেন্ট বা হোটেলে অনেক বেশি পয়সা দিয়ে খেয়ে থাকি, কিন্তু খুব ইজিলি অল্প কিছু জিনিস দিয়েই ঘরেতে তৈরি হয়ে যায়। এখানে আমি আম নিয়ে নিয়েছি, আপনার হাতের কাছে যে আম আছে আপনি সেটাই নিতে পারেন। আমি এখানে ল্যাংড়া আম নিয়েছি, আপনি হিমসাগর, আলফানসো বা আপনার গাছের যে কোনো মিষ্টি আমই নিতে পারেন, পাকা আমটা নিলেই হবে। আমটা কেটে নেব। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আমগুলো ছোট ছোট একটু কিউব করে কেটে নেব। আপনারা চাইলে এটা বটি দিয়েও কাটতে পারেন। আর এই প্রচণ্ড গরমে যত বেশি লিকুইড শরীরে যাবে, শরীরও তত ভালো থাকবে, এনার্জেটিক থাকবে। সব সময় মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা গায়ে খাই, প্রচণ্ড গরম হচ্ছে। এইভাবে আমের পাল্পটা কিউব কিউব করে আমি কেটে নিলাম। আমি আমার প্রয়োজন মতো আম নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কতটা বানাবেন সেই হিসাবে নিয়ে নেবেন। এটা ঢাকা দিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আমের পাল্পের মধ্যে নিয়ে নেব। আপনারা কতটা বানাবেন সেই হিসাবে পাল্পটা নেবেন। আমি এখানে 3টে আমের পাল্প বার করে নিয়েছি। এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। প্রথমে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি দুধ আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। সঙ্গে দেবো একটু কনডেন্স মিল্ক। আপনার হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে, আপনি 2 থেকে 3 চামচ মতো মিল্ক পাউডার দিতে পারেন। আর যদি মিল্ক পাউডার না দেন, তাহলে দুধের সর বা মালাই যেটা পড়ে সেটা একটু উঠিয়ে রেখে দিতে পারে। একটা ক্রিমি স্মুথ টেক্সচার আসবে, খেতে খুবই ভালো লাগবে। আমটাও মিষ্টি, কনডেন্স মিল্কের মধ্যেও মিষ্টি আছে, তার জন্য আমি 1 চামচের মতো গুঁড়ো চিনি দিলাম। আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন, মিষ্টি দিতে পারেন বা মধুও দিতে পারেন। আমটা এমনি মিষ্টি, তাও অল্প আমি একটু দিলাম। চিনি না দিয়েও করতে পারেন। চিনি মিষ্টি, কনডেন্স মিল্কও মিষ্টি, আমটাও খুব মিষ্টি, সেই অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে, সেই হাতটাকে একটু ব্যালেন্স করার জন্য 1 পিঞ্চের মধ্যে আমি একটু নুন দিয়েছি। আর ফ্লেভারের জন্য অল্প একটু ছোটো এলাচ দিলাম। এমনি যে কোনো আমের নিজস্ব একটা ফ্লেভার আছে, সেটা ঠান্ডা ঠান্ডা হলে আরও দুর্দান্ত লাগে। অল্প একটু আমি এখানে ছোটো এলাচ গুঁড়ো করে দিয়েছি। এটা ঢাকা দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, এটা ঢেলে নেব এবারে। দুর্দান্ত লাগে, খুব ঝটপট তৈরি হয়, ঘরেতে থাকা জিনিসপত্র দিয়েই তৈরি হয়ে যায়। এটা একটু অনেকটা থিক আছে, এটা একটু পাতলা করতে, খুব বেশি পাতলাও হবে না এটা, আবার খুব বেশি থিকও হবে না। মিক্সি জারটার মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে এটা ধুয়ে নিয়ে ওই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নেব, আর ফ্রিজে একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নিয়েছি, ফ্রিজে এবার রেখে দেব। আমি এখানে 1 কাপের মতো বড় দানার সাবু নিয়েছি। এটা আমি রেসিপি শুরু হওয়ার আধ ঘন্টা আগেই নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপের মতো নিয়েছি, বড় দানার নিয়েছি এটা। এটা আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখলে ভালো, আর যদি সময় না থাকে তাহলে 15 মিনিটও ভিজিয়ে রাখতে পারেন। সাবুটা নিয়ে জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধোয়ার পর আরও একবার জল দিয়ে আমি এটা আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সময় না থাকলে 15 মিনিটও ভিজিয়ে রাখতে পারেন। এটা একটু ফুলে যাবে আর তৈরি হতে কম সময় লাগবে, সেই জন্যই আমি এটা একটু ভিজিয়ে রেখেছি। তবে সব সময় না থাকলে তখন 15 মিনিটও ভিজিয়ে নিতে পারেন।
ফ্রেশ জলে এটা দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, অনেকটা ফুলে গেছে এটা। রেসিপি শুরু করার আগেই আমি এটা অনেকটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে জলটা গরম হলে ভিজিয়ে রাখা সাবুগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনার কাছে যদি 15 মিনিটও না থাকে তাহলে একবারে ডাইরেক্ট আপনারা সেদ্ধও করে নিতে পারেন, তাতে সময়টা একটু বেশি লাগে। আমার এটা ভেজানো ছিল তাই এটা 5 মিনিটেই হয়ে গেছে। যদি না ভেজানো থাকে 10-12 মিনিটের মতো সময় লাগে। এটা দেখুন একটু ট্রান্সপারেন্ট লুকটা এসে যাবে, তাহলে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা হয়ে এসেছে, দেখুন হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব। খুব বেশি সেদ্ধ করলে গলে যাবে, একটু ট্রান্সপারেন্ট কালার এলেই এটা হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একটা বড় স্ট্রেনার নিয়ে এটা স্ট্রেনারের মধ্যে দিয়ে জলটা একটু ছেঁকে নেব। আর এই জলটা যেটা বেরোবে সেটাও খুব হেলদি। সাবু এমনি খুব সহজপাচ্য, পেট ঠান্ডা রাখে, খুবই হেলদি একটা জিনিস। আর জলটা যেটা হলো ওটাও খুব স্বাস্থ্যকর, এটাকে আপনারা খেতে পারেন বা অন্য কাজেও লাগাতে পারেন। দেখুন এরকম হয়েছে। এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবো, তাহলে কুকিং প্রসেসটা স্টপ বন্ধ হয়ে যাবে। ঠান্ডা জল দিয়ে দিয়েছি। একটু জল ঝরানোর জন্য একটা সাইডে রেখে দেব। আমি এখানে বেসিল সিড বা সাবজা সিড নিয়েছি, এটা 1 চামচের মতো নিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এটা অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম, 3 ঘন্টার মতো আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই ফুলে যায়। তবে ভেতরের যে সিডটা থাকে সেটা ভেজার জন্য মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখতেই হয়। আপনার কাছে যদি সাবজা সিড না থাকে তাহলে এরকম চিয়া সিডও নিতে পারেন। চিয়া সিডও অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সিড, যেটা অনেক হেলথ প্রপার্টি আছে। এটা সাবজা সিড, এটা যে কোনো গ্রসারি শপে, এই যে বিগ বাজার টাইপের সুপার মার্কেট সব জায়গাতেই পাওয়া যায়। এটা সাবজা সিড বা বেসিল সিড বা তুলসির বীজ যেটা বলে, এটা চিয়া সিড। সবের মধ্যেই অনেক হেলথ প্রপার্টি আছে, দুটোই খুবই ভালো। যদি সময় থাকে আপনার কাছে তাহলে 3 থেকে 4 ঘন্টা এমনি ভিজিয়ে রাখবেন। আর যদি আরও বেশি সময় থাকে তাহলে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এটা আপনারা এমনি জলে ভিজিয়ে, সারা রাত জলে ভিজিয়ে ওই জলটাও খেতে পারেন, তাহলে অনেক হেলথ বেনিফিট পাওয়া যায়। ওমেগা 3 সমৃদ্ধ চিয়া সিডের মধ্যে বা বেসিল সিডের মধ্যে ওমেগা 3 আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অনেক হেলথ প্রপার্টি আছে, যেটা ওয়েট লস করতে, কনস্টিপেশনে অনেক রকম পুষ্টি সমৃদ্ধ হয়। এটা যে মিশিয়ে নিলাম আমি, আর যে সাবুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাও মিশিয়ে দেবো। ফ্রিজ থেকে বার করে আমি এর মধ্যে সাবজা সিড আর সাবু যেটা রেখেছিলাম সে দুটো মিশিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নিলাম। খুবই হেলদি আর টেস্টি একটা ড্রিঙ্ক তৈরি হয়ে গেছে। দেখুন এরকম হয়েছে। এটা খুব বেশি থিকও হবে না, খুব বেশি পাতলাও হবে না। আর আমের যে কিউব করে রেখেছিলাম ফ্রিজে ঠান্ডা করার জন্য, সেটা বার করে নিলাম। এর মধ্যে দিয়ে দেব। চিয়া সিড আর সাবজা সিডের মধ্যে অনেক রকম হেলদি প্রপার্টি আছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে একটু ভিজিয়ে রেখে প্রপার 100% ফায়দা নিতে হলে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। গ্লাসের মধ্যে একটু আইস কিউব দিয়ে মিশ্রণটা আমি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে হেলদি টেস্টি ম্যাঙ্গো স্মুদি। খুব ইজিলি ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে যায়। উপর থেকে একটু আমের কিউব দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। একটু ড্রাই ফ্রুটস আর ড্রাই রোজ পেটালস দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এইসব রেস্টুরেন্ট বা মলেতে এগুলো প্রচুর দাম নিয়ে নেয়, যেটা ঘরেতে খুব ইজিলি তৈরি হয়ে যায়। সাবু আছে, সাবজা সিড আছে, খুব হেলদিও এটা। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ম্যাঙ্গো স্মুদি খেতে খুবই ভালো লাগে। ঝটপট বানিয়ে নিতে পারেন বাড়িতেই। এর পরের রেসিপির জন্য আমি এখানে আম নিয়েছি। একটা মিক্সি জার নিয়ে এর মধ্যে আমের পাল্প বার করে নেব। আমি একটা গ্লাসে হিসাবে বানাবো, গ্লাসটা যত বড় সেই হিসাবে বানাবো। আপনারা কতটা বানাবেন সেই হিসাবে
আম আর বাকি জিনিস কম বেশি করে নেবেন। আমি এখানে 1 গ্লাস, যে গ্লাসটা নিয়েছি তার 1 গ্লাস বানাবো, সেই হিসাবে আমি একটা আমের পাল্প নিলাম পুরো, আর ঠান্ডা দুধ দিয়ে দিলাম। এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব প্রথমে। এটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়েছি, আপনারা ম্যাঙ্গো ফ্লেভারও নিতে পারেন। আমি যে গ্লাসটা নিয়েছি সেটার হিসাবে এখানে 2 থেকে 2.5 স্কুপ মতো আইসক্রিম নিলেই এটা যথেষ্ট। সঙ্গে একটু আইস কিউব দিয়ে দিলাম। এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে ম্যাঙ্গো যে আম যেগুলো কিউব করে ফ্রিজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর এই মিশ্রণটা দিয়ে দিলাম আমের। এটা 50% মতো ভরবো, পুরোটা ভরবো না এখন। দিয়ে 1 স্কুপ মতো আইসক্রিম দিয়ে দেব। ওপর থেকে আবারও মিশ্রণটা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে এই প্রচণ্ড গরমে পুনের খুবই জনপ্রিয় ম্যাঙ্গো মাস্তানি। দুর্দান্ত লাগে, ঠান্ডা ঠান্ডা খেতে, খুবই ক্রিমি টেক্সচারের হয়, আর সঙ্গে আইসক্রিম থাকে, অসাধারণ লাগে খেতে। একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগে। ওপর থেকে একটু আইসক্রিম দিয়ে দিলাম, একটু কিউব করে রাখা আম দিয়ে দিলাম, আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। এই প্রচণ্ড গরমে সার্ভ করতে পারেন। বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও খুব ভালোবাসবে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সামনে জামাই ষষ্ঠী, সেদিনও বাড়িতে লোকের সমাগম থাকবে, আপনারা এইভাবে বানাতে পারেন। ম্যাঙ্গো একটা ডেজার্ট রেসিপি, ম্যাঙ্গো মাস্তানি, সঙ্গে ম্যাঙ্গো স্মুদি, একটা সামার ড্রিঙ্ক ম্যাঙ্গোর, খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে, অসাধারণ লাগে, হেলদিও হয় ম্যাঙ্গো ড্রিঙ্কটা, ম্যাঙ্গো স্মুদিটা, সঙ্গে টেস্টিও হয়। আর এসব খাবার হোটেলে খেতে গেলে অনেক বেশি পয়সা খরচ করতে হয়, যেটা ঘরেতে খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনেও পাশে পাবো এই আশা রাখি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।